গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু 24 আড্ডা ব্লগ। হাতটা তুললো সুরজ, আওয়াজটা আমার শুনে একটু অবাক লাগলো না? যাই হোক, অনেক দিন বাদে ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে কন্টেন্ট পাচ্ছিলাম না। এখন গেছি আমরা এক জায়গায় ঘুরতে, জায়গাটা ক্রমশ প্রকাশ্য। তার আগে আমি তোমাদের দেখাই এই ফাঁকা জমি। এই ফাঁকা জমিতে চাষ করছে, মানে এখন যেহেতু শীতকাল, বোরো ধান চাষ হচ্ছে, যেটা চাষিরা বললেন। তো সেই চাষিদের মানে চাষ কিভাবে করছে বা মাটিটা কীরকমভাবে ওরা সেচছে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আমার মেয়ে এবং আমি প্রথম দেখা এটা। এই যে এর মধ্যে দেখো ছোটো ছোটো বীজ ফেলে রেখেছে, যেটা পরিষ্কার হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সচক্ষে দেখে এসেছি। এটা একটা উলুবেড়িয়ার একটা খুবই মানে গ্রাম যেটাকে বলা যায়, উলুবেড়িয়ার একটা গ্রামের ভেতরে আমি আছি। সকালটা আমরা ওখানেই কাটিয়েছি। আর প্রথমবার চোখে দেখেছি যে এত সুন্দরভাবে মানে জমিতে চাষ করছে। তার আগে এখানে হচ্ছে কিছুদিন আগে আউশ ধান চাষ হয়েছিল, সেই ধানটা তোলা হয়ে গেছে, সেই খড়গুলো চারিদিকে পড়ে রয়েছে, ধানের যে খড়গুলো হয় সেটা পড়ে রয়েছে। এই দেখো, এই দেখছো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একজন মাটিতে নেমে কাজ করছে, জমিতে নেবে। তো মানে এটা হচ্ছে সেচ করার আগের প্রস্তুতি, যে জলটা কিভাবে বের করছে। মানে আমার চোখে নতুন দেখা বলেই আমি চাইছিলাম যে আমার ভিডিওর মধ্যে দিই, কারণ অ্যাকচুয়ালি আমি ভিডিওতে কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথমবার এসব দেখার পরে মানে যে এটাই আমার কন্টেন্ট বানিয়ে দিই। তো যাই হোক, তোমাদের দেখে কেমন লাগলো আমাকে একটু জানিও। কারণ গ্রামে এসে এই পরিবেশের মধ্যে প্রচুর নারকেল গাছ, খেজুর গাছ, সেখান থেকে খেজুরের রস পাড়া হচ্ছে, যেটা আমি ভিডিও তুলেছি কিন্তু পরে ছাড়বো, পরে পুরো গ্রামটা ছাড়বো। কিন্তু আমি প্রথমেই ছাড়ছি এই কীভাবে মানে এই জিনিসটা করছে সেইটার জন্য। আর তখন চাষিদের সাথে কথাও বলছিলাম, কী ধান চাষ করা হচ্ছে, কীভাবে জমিতে করছে, ওরাও বলছিল। আর এখানে বলাতে সুরজ একটা কথা বলেছে যে এই জিনিসটা শুধুমাত্র গ্রামে কেন, প্রতিটা মানে শহরেরও প্রতিটা বাচ্চাদের স্কুলের মধ্যেও জানানো উচিত যে কত কষ্ট করে ধান চাষ করা হয়, সেই মানে সেই ধান কিভাবে তোলা হয়, তারপরে সেই ধানকে কিভাবে সেচ করা হয়, কিভাবে সেখান থেকে চাল বের করা হয়। এই জিনিসের প্রসেসটা আপাতত কোনো স্কুলে দেখানো উচিত, আর গভর্নমেন্টের এটা নজর দেওয়া উচিত। এটা সুরজ বলছিল। তো সুরজের কথাটাও এর মধ্যে আছে, কিন্তু আমি কথা দিতে পারছি না, কারণ হচ্ছে যে ভিডিওর আওয়াজটা এত আসতে ছিল যে লাস্টে আমার গলাটাই দিতে হয়েছে। তো যাই হোক, আমি তো চৈতালি মুখার্জি, তোমাদের এই চ্যানেলের মধ্যে মানে আমি এডিট করি, তো এখন আওয়াজটাও দিয়ে এডিট করছি। ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আর এই যে দেখো, এখানে সুরজ বলছে কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন, মানে কথাবার্তা বলছে, কিন্তু একটা কথা ও যেটা বলছে শুনতে পাচ্ছ না, আমার কথাটাই শুনতে হবে তোমাদের। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো যে ওকে ডাকার, কারণ ও বিশাল ব্যস্ত, ওকে সহজে পাওয়া যায় না। তো ওই গ্রামে গিয়েই ওকে বলেছিলাম যে তুই একটুখানি লোকেদের সাথে একটু কথা বল, আমি একটু শুনবো। কিন্তু সত্যি এত লো আওয়াজ, কিছু বুঝতে পারছিলাম না, লাস্টে আওয়াজটা দিতেই হলো। আমার মেয়েরা গিয়ে তো খুব হ্যাপি, কারণ মেয়েরা কোনো দিন এইরকম গ্রাম, কারণ আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি কোনোটাই গ্রামে নয়। তো দেখে খুব আনন্দ পেয়েছে গ্রামের মাটির ঘরে। আর যার বাড়িতে উঠেছিলাম সেটাও পুরো মাটির ঘর, দেখে তো মানে ওদের তো বিশাল মজা। পুকুরের মধ্যে হাঁস খেলছে, এই যে জমিতে চাষ হচ্ছে হাঁ করে দেখছে। এমনকি মানে চাষিদের সাথে যে কথা বলছে, চাষিদের ওই গ্রাম্য ভাষাগুলো শুনে না রীতিমতো হাসছে, মানে আমার কী ভাষায় কথা বলছে এরা। তো এইগুলোতে খুব এনজয় করেছে ওইখানে গিয়ে। আর তোমরা দেখো যে কীভাবে কী করছে, কারণ আমার কথায় নিশ্চয়ই তোমাদের মাথা ব্যথা হতে পারে, কারণ আমি একটু বকি বেশি। তো দেখো, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পুরো উলুবেড়িয়ার ভিডিওটা দেখবার জন্য সাবস্ক্রাইব করো, তাহলে একটা থামস আপ অন্তত পাঠিয়ে দিও, কারণ এটা বলতে বলতে না আমার গলায় খুব ইচিং হচ্ছে, একটু থামস আপ খেয়ে নেবো ঠান্ডাতেও। তো তোমরা এ করো। এই দেখো আমার দুই মেয়ে যাচ্ছে, মেয়েদের ভিডিওটা খুব কম তুলেছি, নেক্সট ভিডিওতে আসবে। দেখো, তোমাদের ভালো লাগবে। আর শীতকালে তোমরাও পারলে এরকম ছোট্টখাট্টো ট্যুরে, একদিনের ট্যুরে চলে আসতে পারো। এটা একদিনের ট্যুর, আমি সকালে গেছি, রাত্রে চলে এসেছি। খুবই মজা করেছি গ্রামে, আর নানান ধরনের মানে এক্সপেরিমেন্ট করেছি। এই যে সুরজ বলছে, মানে ওই চাষ সম্বন্ধেই বোঝাচ্ছে। তো প্লিজ তোমরা দেখো, আর পারলে এই সব ছোটোখাটো গ্রামে পারলে উলুবেড়িয়াতে গিয়েও ঘুরে আসতে পারো। যাওয়াটাও খুব ইজি, কারণ আমি থাকি বেলঘরিয়া থেকে যাওয়া আমার খুব ইজি, আমি খুব ইজিভাবেই গেছি। তোমরাও যেতে পারো, যাদের নিজস্ব গাড়ি আছে।